বর্তমানে সবাই তুর্কি সাইপ্রাসের আপ দিবে কি না এই বিষয় নিয়ে বিভিন্ন প্রশ্ন আমাকে করছেন এবং কি তুর্কি সাইপ্রাসের ভিসা সংক্রান্ত আপডেটও চাচ্ছেন অনেকে। তো সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। শুরুতে যে কথাটা বলতে চাই ভাই, আমাদের বাংলাদেশ থেকে অনেক ভাইরা তুর্কি সাইপ্রাসে আসার জন্য আগ্রহী, সেই জন্য তুর্কি সাইপ্রাসের ভিসা আপডেট নিয়ে অনেক চিন্তা চেতনার মধ্যে আছেন যে তুর্কি সাইপ্রাসের ভিসা কবে খুলবে, বা বিভিন্ন ফেসবুক গ্রুপ, সোশ্যাল মিডিয়া এটা সেটা বিভিন্নখানে তারিখ দেওয়া হয়। বিভিন্ন ইউটিউবার বলবো না, তাদেরকে আমি ইউটিউবার বলবো, তারাও অনেক ভুল ইনফরমেশন দিয়ে থাকে। তারপর বিভিন্ন ফেসবুকের গ্রুপ আছে, বিভিন্ন দালালুল মাকলুকাতরাও চালায়। তো এরকম ব্যাপারগুলোর কারণে কিন্তু অনেকে বিভ্রান্তিতে পড়ে যান। আসলে মূলত ব্যাপারটা এর আগের ভিডিওতে আমি বলছি ভাই, তুর্কি সাইপ্রাসের ভিসা কবে চালু হবে এই বিষয় নিয়ে কোনো গভর্নমেন্ট কর্তৃক কোনো আপডেট নাই। আন্ডারস্ট্যান্ড? যদি একটা দেশের গভর্নমেন্ট আপনাকে এই বিষয়ে অবগত না করে, তাহলে আপনি মানুষের মৌখিক কথা দিয়ে কিভাবে বিশ্বাস করবেন যে অমুক তারিখে ভিসা খুলবে বা অমুক তারিখে আপনার ভিসা খোলা, এটা শিওর হবেন কিভাবে যদি গভর্নমেন্ট আপনাকে শিওরিটি না দেয়? এই হচ্ছে তুর্কি সাইপ্রাসের ভিসা আপডেট। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপটা কি? আপ হচ্ছে অবৈধদের বৈধকরণের সুযোগ, এটা এই সাইপ্রাসে আপ বলা হয়। দর্শক, কথা বলার মাঝখানে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখি, যদি মন চায় আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি প্রতিনিয়ত বৈদেশিক অনেক আপডেট আপনাদেরকে দিয়ে থাকি। তো আপের যে ব্যাপারটা, যে আপ কবে দিবে, কবে নাগাদ হতে পারে, কেউ বলতেছে এই ফেব্রুয়ারির শেষে আপ দিবে, মার্চ মাসে আপ দিবে, মার্চ মাসের শুরুতে আপ দিবে, 25 তারিখে আপ শুরু হবে। আসলে সব হচ্ছে ফালতুবাজি। এখনও এই তুর্কি সাইপ্রাসের গভর্নমেন্ট কর্তৃক কোনো আপডেট আসে নাই যে কবে আপ দিবে বা আপ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে কিনা তাদের, সেটাও আসেনি। বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পয়েন্ট ভিসা বলেন, এনটি ভিসা বলেন, বন্ধ আছে এবং কবে নাগাদ খুলবে সেটাও সিউরিটি নেই। এমনকি আপ কবে নাগাদ দিবে, কয় তারিখে দিবে সেটারও কোনো সিউরিটি নেই। তো আশা করি আপনাদেরকে আমি কথাগুলো বা বিষয়গুলো ক্লিয়ারভাবে বুঝাইতে পারছি। যদি তারপর আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমার এই ভিডিওর কমেন্ট বক্স খোলা আছে, প্রশ্ন করবেন বা আমাকে মেসেজ করবেন আমার ফেসবুক পেজে, অবশ্যই উত্তর পেয়ে যাবেন। সর্বোপরি কথা হচ্ছে দালালের খপ্পরে পড়বেন না। যে দেশের ভিসা চালু নেই, অনেক সময় দালালরা বলে সেই দেশের ভিসাও চালু আছে, তাদের কাছে চাঁদের দেশের ভিসাও পাওয়া যায়। তো সেটা বলে তো লাভ নেই। ভিসা দেওয়ার মালিক কোনো দালালুল মাখলুকাত বা কোনো ভাই বেরাদার আপনার কেউ না, এটার মালিক হচ্ছে অ্যাম্বাসডর এবং ওই দেশের গভর্নমেন্ট। এই বিষয়টা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, এটা যে দেশের ক্ষেত্রেই হোক না কেন। তো আপনাদেরকে দুটি বিষয় আমি ক্লিয়ার করতে পারছি আশা করি। একটি হচ্ছে ভিসা সংক্রান্ত যে আপডেটটা, তুর্কি সাইপ্রাসের ভিসা কবে নাগাদ খুলবে এই বিষয়টাও ক্লিয়ার করতে পারছি। আশা করি আপনারা বুঝতে পারছেন এটার কোনো নির্দিষ্ট তারিখ বা নির্দিষ্ট কোনো সময় নাই যে কবে নাগাদ খুলবে, কয় তারিখে খুলবে। আপের যে ব্যাপারটা সেটা এখনও গভর্নমেন্ট কর্তৃক কোনো সিদ্ধান্ত বা চূড়ান্ত হয় নাই, কয় তারিখে দিবে বা দিবে কি না এটাও কোনো চূড়ান্ত কোনো ডিক্লারেশন আসে নাই। আশা করি দুটো ব্যাপারই আপনারা ক্লিয়ার হয়েছেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।